Miss Kamusen. আমি স্ক্রিন শেয়ার করেছি, তোমরা কি দেখতে পাচ্ছ? Yes, ma'am. ঠিক আছে। আমরা লাস্ট দিন হচ্ছে গিয়ে কলাম স্কেডিউল ড্রয়িংটা করেছিলাম, তাই না? যেখানে হচ্ছে গিয়ে কোন একটা বিল্ডিং এ কলামগুলোর ক্রস সেকশনটা গিভেন থাকবে এবং হচ্ছে গিয়ে সেই ক্রস সেকশনটার একটা হচ্ছে গিয়ে এরকম টেবিল ফর্মে একটা হচ্ছে গিয়ে একটা ড্রয়িং তোমরা করেছিলে। আচ্ছা, আমরা আজকে ড্রয়িং করব যেটা, মানে আজকে ড্রয়িং করব না অ্যাকচুয়ালি, নেক্সট ক্লাসে তোমরা যেটার উপর অ্যাকচুয়ালি ড্রয়িং করবা সেটা হচ্ছে গিয়ে যে ফুটিং বা ফাউন্ডেশন। তোমরা ফুটিং বা ফাউন্ডেশন এই টার্মটার সাথে পরিচিত? না ম্যাম। আই থিংক একটু পরিচিত হওয়ার কথা। তোমরা সিভিল ড্রয়িং এ ফুটিং বা ফাউন্ডেশন নিয়ে পড়াশোনা হয়নি তোমাদের? মানে নামটাও শোনা হয়নি? আচ্ছা ঠিক আছে ম্যাম, হয়েছিল ওই যে পর্যন্ত বিএফএস পর্যন্ত হচ্ছে দেখানো হয়েছে অ্যাকচুয়ালি, হয়তো ভুলে গিয়েছো। আমরা একটু রিভাইজ করে দেন শুরু করি। আচ্ছা, সো আমরা যদি হচ্ছে কি একটু বিল্ডিং স্ট্রাকচার নিয়ে কথা বলি, যে দুই ধরনের বিল্ডিং স্ট্রাকচার হয়ে থাকে। একটাকে আমরা বলি লোড বিয়ারিং স্ট্রাকচার, একটাকে আমরা বলি ফ্রেম স্ট্রাকচার। এগুলো কি চেনা চেনা লাগছে? ইয়েস ম্যাম। আচ্ছা, সো লোড বিয়ারিং স্ট্রাকচার যেগুলো থাকে সেখানে লোডটা ট্রান্সফার হয় কিভাবে? লোড বলতে হচ্ছে গিয়ে তোমার যেই হচ্ছে গিয়ে ওয়েটটা, সেই ওয়েটটা ট্রান্সফার হয় কিভাবে? যে প্রথমে তোমার স্ল্যাবে যে লোড গুলো আসে সেটা হচ্ছে গিয়ে ওয়ালে যায়, দেন ওয়াল থেকে সেটা ফাউন্ডেশন দিয়ে সেফলি তোমার গ্রাউন্ডে ট্রান্সফার হয়ে যায়। আর ফ্রেম স্ট্রাকচার যেগুলো থাকে এটাই হচ্ছে গিয়ে কমন। আমরা যেসব রেসিডেন্সিয়াল বিল্ডিং এ থাকি অথবা আমাদের যে ইউনিভার্সিটি বিল্ডিংটা, এগুলো সবই হচ্ছে ফ্রেম স্ট্রাকচার, যেখানে কিনা কি হয় যে আমার স্ল্যাব থাকে, তারপর কিছু বিম থাকে, কিছু এই যে এখানে বিম দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে বিম আমি মার্ক করলে সেগুলো দেখা যায়। আচ্ছা, তাহলে হচ্ছে কি এই যে এটা হচ্ছে বিম দেখা যাচ্ছে, রেড মার্ক করলাম। আর ভার্টিক্যালি যে মার্ক করলাম এটা হচ্ছে কি কলাম দেখা যাচ্ছে। এবং কি কলাম দিয়ে এই লোডগুলা ফাইনালি যখন মাটিতে আসবে, মাটিতে আবার হচ্ছে গিয়ে ফুটিং নামে আরো একটা স্ট্রাকচার আমরা বিল্ড করি, যেটা দিয়ে হচ্ছে কি এটা সেফলি হলো গিয়ে মাটিতে চলে যেতে পারে। ঠিক আছে, ফুটিং বা ফাউন্ডেশন। ফুটিং আর ফাউন্ডেশন টার্ম দুইটা অনেক প্যারালালি ইউজ করা হয়, দুইটা কাছাকাছি মিনিং, একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে কি ফাউন্ডেশন হলো গিয়ে তুমি কলাম থেকে মাটিতে সেফলি লোড ট্রান্সফারের জন্য যে ধরনের স্ট্রাকচারই বানাও না কেন সেটাকে ফাউন্ডেশন বলে। আর ফুটিং হচ্ছে গিয়ে যেই সারফেসটাতে গ্রাউন্ডটা স্ট্রাকচারটাকে টাচ করে সেই জায়গাটা হচ্ছে ফুটিং। সো ফাউন্ডেশনের একটা অংশে আমার ফুটিং আছে। আচ্ছা, আমরা একটু কয়েক ধরনের ফুটিং বা ফাউন্ডেশন যদি একটু দেখি, এই যে এখানে একটা ছবি আছে, আমরা অনেকগুলো টাইপের না দেখে শুধু আমরা কলামের সাথে কি ধরনের ফুটিং বা ফাউন্ডেশন বিল্ড করা হয় সেইটা একটু দেখছি। ঠিক আছে, আচ্ছা, সো এখানে দেখা যাচ্ছে কি যে তিনটা ছবি আছে, পাশাপাশি তিনটা ছবি। একটা ছবিতে হচ্ছে গিয়ে কি কলামটা, এইটা হচ্ছে গিয়ে কি কলামটা, তাই না? বোঝা যাচ্ছে? এটা কলামটা। তো কলামটা থেকে তুমি যদি কলামটা ডিরেক্ট, এই যে এখানে আরেকটা ছবি আছে, কলামটা তুমি যদি ডিরেক্ট গ্রাউন্ডে রেখে দাও তাহলে যেটা হবে যে তোমার লোডটা সেফলি তোমার গ্রাউন্ডে ট্রান্সফার হতে পারবে না। মানে হচ্ছে কি কলামটা কি এই জায়গায় হচ্ছে গিয়ে এরকম প্রেস করবে মাটিকে, তো গেঁথে যাবে। হ্যাঁ, অনেকটা এরকম গেঁথে যাবে, যেটাকে আমরা ভালো করে ফর্মাল একটা ওয়ার্ডে বললে হয় পাংচার হয়ে যাবে। মানে মাটির ভিতরে এটা একদম হচ্ছে কি পাংচার হয়ে ঢুকে যাবে। সো আমরা অনেক লোড অল্প একটু ক্রস সেকশন দিয়ে ট্রান্সফার করাটা সেফ না, সেজন্য আমরা কি করি এই এরিয়াটাকে বাড়িয়ে দেই, যেটা হচ্ছে গিয়ে কি না ফাউন্ডেশন বানানোর মাধ্যমে করে থাকি। অর্থাৎ আমি এখন সেম লোড একই ফোর্স এফ কে আগের থেকে বেশি একটা এরিয়া দিয়ে মাটিতে ট্রান্সফার করব। এই যে বেশি এরিয়ার যে স্ট্রাকচারটা বানাচ্ছি এটাই হচ্ছে আমার ফাউন্ডেশন বা ফুটিং। আচ্ছা, তো এখন তুমি এটা বানাতে পারো অনেক ভাবে। যেমন এখানে প্রথম যে ছবিটা দেওয়া আছে সেখানে কি যে এই রেক্টেঙ্গুলার বা স্কোয়ার শেপের একটা কলামের নিচে ঠিক
একই একই রকম একটা স্কোয়ার শেপের বাট কি ইনক্রিজড এরিয়ার একটা স্ট্রাকচার বানানো হয়েছে। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি যে সিঙ্গেল ফুটিং। বুঝা যাচ্ছে? ইয়েস মিস। আচ্ছা, আর হচ্ছে কি আরেকটা কি হতে পারে, সেটা হচ্ছে গিয়ে তোমার এই যে তোমার কলামটা নেমে এসেছে, এই কলামটাকে অ্যাব্রাপ্টলি হঠাৎ করে এটা ডাইমেনশন বাড়িয়ে না দিয়ে এটাকে তুমি ক্যাসকেড বা ধাপে ধাপে বাড়াতে পারো। অর্থাৎ আমার এই হচ্ছে গিয়ে, কোথাও আঁকলে দেখা যাচ্ছে কিনা, এই হচ্ছে গিয়ে কলামটা, এই কলামটা এখানে কি অল্প একটু এরিয়া বাড়ালাম এক লেভেলে, তারপরের লেভেলে আরেকটু এরিয়া বাড়ালাম, তারপরের লেভেলে আরেকটু এরিয়া বাড়ালাম, এভাবে আস্তে আস্তে ফাইনালি আমি বড় একটা এরিয়াতে শিফট হলাম। এটাকে বলা হয় স্টেপড ফুটিং, যেটা হচ্ছে সেকেন্ড ছবিটাতে দেখা যাচ্ছে। ঠিক আছে? জি মিস। আচ্ছা, আর আরেকটা কিরকম হতে পারে সেটা হচ্ছে গিয়ে, এখানে যেমন স্টেপ করে আমরা এরিয়াটা বাড়িয়েছি, আরেক জায়গায় হতে পারে কি এটা আমরা একটা স্লোপ দিয়ে বাড়াতে পারি। অর্থাৎ এটা আমার কলাম, ফাইনালি লোডটা হয়তো এখানে মাটিতে এসে শিফট হবে, এইটাকে হচ্ছে গিয়ে এইভাবে কিছুটা দূর হয়তো আমি এরকম স্লোপ করে দেন বাকিটা হচ্ছে কনস্ট্যান্ট এরিয়া দিয়ে হচ্ছে গিয়ে ট্রান্সফার করলাম। এটাকে আমরা বলি স্লোপড ফুটিং। ঠিক আছে, সো 3 রকমের ফুটিং আমরা দেখলাম। এখন এই 3 রকমের ফুটিং দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে তুমি যাতে ছবিটা বুঝতে পারো যে অ্যাকচুয়ালি ছবিটা কোন ফুটিং এর, এবং হচ্ছে ছবিটা আঁকার সময় তুমি যাতে হচ্ছে গিয়ে আঁকতে পারো। যেমন দেখো এখানে যেটা আমার সিঙ্গেল ফুটিং, যেটা সেখানে ছবিটাতে এলিভেশনটাতে কিরকম হবে দেখতে, যদি তুমি অর্থোগোনাল একটা এলিভেশন দেখো, দেখতে হচ্ছে গিয়ে এরকম একটা কলাম নেমে আসবে, তারপর কি এভাবে হচ্ছে এটা এরিয়াটা এভাবে ইনক্রিজ করবে, তাই না? বুঝা যাচ্ছে? জি মিস। আচ্ছা, আর তুমি যদি টপ ভিউটা দেখো, প্ল্যান ভিউটা দেখতে কিরকম হবে, এইটা হচ্ছে গিয়ে তোমার ফুটিং এর যে এরিয়াটা, আর মাঝখানে হচ্ছে গিয়ে তোমার এটা হলো গিয়ে কলামের ডাইমেনশনটা, এটা হচ্ছে তোমার টপ থেকে দেখা যাবে। স্টেপড হলে কি হবে, স্টেপড হলে এই জায়গাটাতে সিঁড়ির মতো দেখা যাবে, আর টপ থেকে দেখলে হচ্ছে গিয়ে কি প্রত্যেকটা রাইজ বরাবর একটা করে দাগ দেখা যাবে, তাই না? এই যে এখানে একটা দাগ দেখা যাচ্ছে, এখানে একটা দাগ দেখা যাচ্ছে, মানে একটা করে স্কোয়ার দেখা যাবে। ঠিক আছে, এরকম হবে স্টেপটের ক্ষেত্রে দেখতে। আর স্লোপের ক্ষেত্রে ছবিটা দেখতে কিরকম হবে, স্লোপের ক্ষেত্রে এটা এরকম স্লোপের মতো দেখা যাবে, এরকম একটা স্লোপ থাকবে, দেন হচ্ছে কি এটা চলে যাবে। এবং টপ থেকে দেখলে মনে হবে কি যে আমার এই তো কলামটার চারপাশ ঘিরে একটা স্কোয়ার, সেখান থেকে একটা এরকম ডায়াগোনাল দুইটা লাইন দেখা যাবে। এটা হচ্ছে কি যদি স্লোপড হয় তাহলে কিরকম দেখা যাবে টপ থেকে ছবিটা। ঠিক আছে, সো তোমাকে অটোক্যাডে যখন ড্রয়িং করতে দেওয়া হবে, তোমাকে অ্যাকচুয়ালি কিন্তু ছবিগুলো সব দিয়ে রাখবে, তাই না? যেমন যদি প্ল্যান আঁকতে হয় তোমাকে এই ছবিটাই দিয়ে দিবে, তো যাতে তুমি ছবিটা দেখে আর কি মানে ভোরকে বা সারপ্রাইজ না হয়ে যাও যে কেন ফুটিংটা এরকম হলো না দেখতে, কেন এরকম হলো, সেই জন্যই 3টা টাইপ দেখিয়ে দিলাম। সো যেইটাই থাকুক তোমার কাজ কি জাস্ট ড্রয়িংটা দেখে দেখে এটাকে জেনারেট করা, তাই না? জি মিস। আচ্ছা, তো লাস্ট দিন আমরা যে কলাম স্কেডিউল রেখেছিলাম, কলাম স্কেডিউলের পাশাপাশি বিল্ডিং এর যখন হচ্ছে গিয়ে ড্রয়িং প্রোভাইড করা হয় তোমার কনস্ট্রাকশন কোনো ফার্মকে, তখন হচ্ছে গিয়ে তোমার আরো কিছু ড্রয়িং হচ্ছে প্রোভাইড করে। এর মধ্যে একটা হচ্ছে কলাম লেআউট। যদি আমরা একটু দেখি, এখানে একটা ছবি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ নিচে লেখা কলাম লেআউট প্ল্যান। জি মিস, দেখা যাচ্ছে। কলাম লেআউট প্ল্যানটা হচ্ছে গিয়ে তোমাকে একটা বাসার প্ল্যান তোমরা এতদিন এঁকেছো, তাই না? আমি যে তোমরা একটা বাসার প্ল্যানও এঁকেছো, তো প্ল্যান গিভেন থাকলে তুমি সেই প্ল্যানটা ড্রয়িং করে ফেলো। তো সেইখানে কিন্তু তোমরা শুধু কি আঁকতে, এতদিন তোমরা ওয়াল গুলো এঁকেছিলে, হয়তো হচ্ছে ডোর টোর গুলো, উইন্ডো গুলো এঁকেছিলে। এখন ওই ড্রয়িং গুলাতে কখনোই কি তোমরা কলাম বা বিম এঁকেছিলে? না ম্যাম। না ম্যাম। আচ্ছা, তো কলাম বা বিম না আঁকার রিজনটা হচ্ছে তোমাদের যেসব ড্রয়িং প্ল্যান হিসেবে প্রোভাইড করা হয়েছে সেগুলো ছিল এতদিন লোড বিয়ারিং স্ট্রাকচারের প্ল্যান, অর্থাৎ যেখানে আসলে কোনো কলাম বা বিম থাকে না, এই যে এই ধরনের মেসোনারি স্ট্রাকচার। ঠিক আছে, সেই কারণেই তোমাদের ড্রয়িং এ কোনো কলাম বা বিম আসেনি। কিন্তু যদি হচ্ছে গিয়ে সেটা কোনো ফ্রেম স্ট্রাকচারের প্ল্যান হতো, তখন কিন্তু ড্রয়িং এর মধ্যে এরকম একটা কলামের সাইন আসে,
তারপর বিমের সাইন আসে, সো এগুলো আসতে পারে। তো ওগুলাই আমরা একটু এখন দেখতে যাব। তো যদি হচ্ছে এরকম হয় যে কোনো একটা এরকম ফ্রেম স্ট্রাকচারের থাকে, সেখানে কলাম থাকে, তো সেই জন্য তখন তোমার কলামের প্লেসমেন্টটা দেখিয়ে দিতে হয় প্ল্যানের মধ্যে, যে আমার এই বিল্ডিংটার কোথায় কোথায় কলাম বসবে এটা ড্রয়িং এ দেখিয়ে দিতে হয়। তো এই যে কলামের পজিশন গুলো দেখানোর যে ড্রয়িংটা, এটাকে আমরা কলাম লেআউট প্ল্যান বলি। তোমাদেরকে কলাম লেআউট প্ল্যান আঁকতে দিলে কি এরকম একটা ছবি দিয়ে দিবে, তোমাদের জাস্ট এটা জেনারেট করতে হবে। এখন এটা কিভাবে জেনারেট করব? ম্যাম একটু জুম ইন করলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, জুম ইন করে দেখাবো। ফার্স্টে ওভারভিউটা দেখালাম, দেন হচ্ছে কি তুমি অ্যাজ ইউজুয়াল যেভাবে ড্রয়িং গুলো করো, এখানে কি সেন্টার লাইন দেওয়া আছে তাই না? দেখতে জি মিস। পাচ্ছি এখানে সেন্টার লাইন গুলো দেওয়া আছে। সো তোমার প্রথম কাজ কি হবে? সেন্টার লাইন গুলো ড্র করে ফেলা। এবং সেন্টার লাইনের কি একটা সেন্টার লাইন থেকে আরেকটা সেন্টার লাইনের ডাইমেনশনও দেওয়া আছে, ডিস্টেন্স। আচ্ছা, এখানে হচ্ছে কি ডাইমেনশন গুলা মিলিমিটার ইউনিটে দেওয়া আছে, ঠিক আছে? তো এখন আমরা তো সবসময় আর্কিটেকচার ইউনিটে গিয়ে আর্কিটেকচারালটা চুজ করি। তো সেখানে কিভাবে আমি মিলিমিটারে ড্রয়িংটা করব, কেউ কি জানো? ডেসিমেলে রেখে মিলিমিটারে যাব। আচ্ছা, ডেসিমেলে আমরা রাখবো না, ড্রয়িং গুলো আমরা আর্কিটেকচারালি করব। কিন্তু তোমার হচ্ছে গিয়ে এই যে 4240 মিলিমিটার, তুমি যদি অটোকেটকে এটা বলে দিতে পারো যে আমি যেই ইনপুটটা দিয়েছি সেটা আমি ইঞ্চিতে ইনপুট দেইনি, মিলিমিটারে দিয়েছি, তাহলেই তো হয়ে গেল, তাই না? জি ম্যাম। সো যেটা এটা আমরা করতে পারি, আমরা অটোকেট ড্রয়িং এর এই যে ফরম্যাটে গিয়ে, আচ্ছা তোমরা মনে হয় আমি অটোকেটে গিয়েছি এটা দেখতে পাচ্ছ না, রাইট? না ম্যাম। আচ্ছা, না, ma'am. তাহলে একটু চেঞ্জ করি, আমি একটু প্রেজেন্টটা স্টপ করে আবার অটোকেটের এন্টায়ার স্ক্রিন দিয়ে দিই। তোমরা এখন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ, রাইট? জি ম্যাম। জি ম্যাম। তো ফরম্যাটে গিয়ে আমরা হচ্ছে গিয়ে ইউনিটে যাব। ইউনিটে গিয়ে আমরা হচ্ছে গিয়ে ডেসিমাল রাখবো না, আমরা এটাকে আর্কিটেকচারালি দিব। প্রিসিশনটা আমরা 1/8 দেই, সেটাই রাখবো। শুধু ইউনিটটা আমরা ইউজুয়ালি থাকে ইঞ্চিতে, আমরা ইউনিটটা হচ্ছে গিয়ে মিলিমিটার দিয়ে দিব, ঠিক আছে? এই যে এখানে একটা কথা আছে ইনসারশন স্কেল, মানে হচ্ছে তুমি যেসব ইনপুট দাও সেটা কোন ইউনিটে ইনপুট দাও। তো তুমি যখন মিলিমিটার ইউনিটে ইনপুট দিবা, তখন জাস্ট ইউনিটে গিয়ে এটা চেঞ্জটা করে দিলেই তোমার নেক্সট যে ইনপুটটা সেটাও ধরে নিবে কি 1 মিলিমিটার, বা তুমি যেটা দিচ্ছ। যেমন আমি যদি এটা দিয়ে ওকে দিয়ে দিই এবং এটা ওকে করে দিলাম, দেওয়ার পরে হচ্ছে কি আমি যদি এখানে 25 মিলিমিটার ইনপুট দিই, সরি লাইন ড্র করলাম, 25 মিলিমিটারের একটা লাইন যদি আমি ড্র করি এই ডিরেকশনে 25, এন্টার এন্টার, একটু জুম করি, লাইনটা অনেক ছোট দেখে আর কি এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, লাইনটা অনেক ছোট, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে জুম অনেক করতে হচ্ছে। তোমরা কি একটা পয়েন্ট দেখতে পাও? জি মিস, পয়েন্ট দেখা যায়। হ্যাঁ, এই পয়েন্টই হচ্ছে গিয়ে লাইনটা, কিন্তু এটা তো অনেক জুম করতে হবে। ম্যাম 4240 দিয়ে করে দেন। হ্যাঁ, 4240 দিয়েও করতে পারতাম, কিন্তু এটা দিয়েছি একটা রিজনে। দাঁড়াও, জুম হচ্ছে, সমস্যা নেই, করি জুম। আচ্ছা, ইট উইল টেক আ লট টাইম। আচ্ছা, কথা হচ্ছে গিয়ে আমি যেটা দেখাতে চাচ্ছিলাম যে 25 মিলিমিটার ইজ অ্যারাউন্ড 1 ইঞ্চ। তো ডাইমেনশনটা দিয়ে তোমাদের দেখাতে চাচ্ছিলাম যে এটা অ্যাকচুয়ালি যে 1 ইঞ্চের মতোই হবে। সো এটা জুম করতে একটু প্যারা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা যদি একটা 4200 সামথিং যেটা আছে ওটা দিয়ে করি, 4250, এন্টার এন্টার, এবং এটার ডাইমেনশনটা একটু দেখি। ডাইমেনশনে গিয়ে লিনিয়ার,
স্ন্যাপটা অন করে দেই। ডাইমেনশন স্টাইলটা ক্রিয়েট করা নেই, আমি একটু করে দেই। আর্কিটেকচার দিয়ে দিলাম। ওকে, স্টিল দেখা যাচ্ছে না, এটার এফআইটিটা বাড়িয়ে দিই। ম্যাম টেক্সট সাইজটা চেঞ্জ হ্যাঁ, করা টেক্সট সাইজটাই চেঞ্জ করে দিব, মানে দেখলাম যে এটাতে হয় কিনা, দেন মডিফাইতে গিয়ে একটু বাড়িয়ে দিই, তাইলেই হবে। বাড়িয়ে দিই। আচ্ছা, তাও এফআইটিটা আরো বাড়ানো লাগবে। আচ্ছা, আমরা হচ্ছে কি একটা 4250 মিলিমিটারের একটা লাইন ড্র করেছিলাম, যেটা হচ্ছে গিয়ে ও দেখাচ্ছে হচ্ছে গিয়ে কি ফিটে, তাই না? ফিটে, 4250 mm কত ফিট এটা কনভার্ট করতে পারো? আমরা ইউজুয়ালি 1 ইঞ্চি সমান সমান 25 mm ধরি। তো সেই হিসেবে যদি ভাগ করো 4250 কে 25 দিয়ে, সেটা হচ্ছে গিয়ে 170 ইঞ্চ। তো ঠিক দেখাচ্ছে না মনে হচ্ছে। মনে হয় কোন একটা দেওয়ার সময় ইনসার্টে ভুল হয়ে গেছে। ম্যাম এটা আমরা মিলিমিটার স্কেলে করে রেখেছিলাম না, এটা ফিটে আসলো কেন? আচ্ছা, কেন ফিটে আসলো? কারণ হচ্ছে গিয়ে আমরা ইনসার্শনটা হচ্ছে গিয়ে ফিটে রেখেছি, কিন্তু ইউনিট যেটা দেখবো সেইটা হচ্ছে গিয়ে ইঞ্চে রেখেছি। ফরম্যাটে গিয়ে যদি একটু দেখাই, এই দেখো ইউনিট আমরা যেটা ইউজ করছি এটা হচ্ছে কি আর্কিটেকচারালি দিচ্ছে, অর্থাৎ এটা ইঞ্চিতেই দেখাবে, বাট আমরা হচ্ছে ইনপুট যেটা দিচ্ছি সেইটা হচ্ছে গিয়ে মিলিমিটারে দিচ্ছি। বলছি ম্যাম। ঠিক আছে, এই জন্য হচ্ছে কি এটা ফিটে চলে আসছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে এভাবে হচ্ছে কি করতে পারো। মেবি দেওয়ার সময় একটা জিরো কম বেশি হওয়ার কারণে ফিটটা এত বেশি এসেছে, নাইলে 4250 অ্যাকচুয়ালি আরো কম ফিট আসার কথা। আচ্ছা, তো হচ্ছে গিয়ে তো চাইলে আমরা ডিরেক্ট হচ্ছে গিয়ে আর্কিটেকচারে দিয়েই হলো গিয়ে 4240 mm যেটা, সেটা ইনপুট দিয়ে ড্রয়িংটা করতে পারবো। ওকে, এটা গেল। বা এখানে তোমাদের ইউজুয়ালি ড্রয়িং গুলাতে ইঞ্চিতেই প্রোভাইড করা থাকে, মানে এমএম এ আমরা ইউজুয়ালি প্রোভাইড করি না, আমরা ইঞ্চিতেই বা হচ্ছে ফিটে প্রোভাইড করি, ফিট ইঞ্চিতে প্রোভাইড করি। তো সেখানেও হচ্ছে কি আর কি তোমরা ইউজুয়ালি যেভাবে ড্রয়িং করতে সেভাবেই ড্রয়িং করতে পারবা, সো প্রবলেম হবে না। তো যেটা হচ্ছে গিয়ে এখানে আমরা দেখতেছিলাম যে সেন্টার লাইন গুলো দেওয়া আছে, তারপর কি জাস্ট হচ্ছে গিয়ে আমরা ডাইমেনশন দিয়ে দিয়ে সেন্টার লাইন গুলো প্লেস করে ফেলবো। এন্ড অলসো এখানে আর কি কি দেওয়া আছে যদি একটু দেখি আমরা। এই যে একটু জুম করলাম, একটা কলাম দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এই কলামটা কি একদম সেন্টার লাইনের সাথেই কিন্তু হচ্ছে কি অ্যালাইনড না, তাই না? এটা কিন্তু সেন্টার লাইন থেকে একটু একটু অফসেট আছে, দেখা যাচ্ছে? জি মিস, দেখা যায়। আচ্ছা, তো হচ্ছে গিয়ে ড্রয়িং এর সময় আমরা কি করব, যতটুকু অফসেট আছে সেইভাবে অফসেট নিয়ে হচ্ছে গিয়ে এটা ড্রয়িংটা কমপ্লিট করতে পারবো। মানে সেন্টার লাইনের সাথে কলামের সেন্টারটা একদম
ওভারল্যাপ করে নাই দেখে তো আর আঁকতে অসুবিধা হবে না, পারা যাবে না এটা ড্রয়িং করা? ম্যাম এই চারটা মাপ কি দেয়া থাকবে এই যে হ্যাঁ অফসেটটা? অবশ্যই, তোমার ড্রয়িং এর জন্য যতগুলো ভ্যালু দরকার সব ভ্যালুই গিভেন থাকবে। মানে এই জিনিসগুলো হচ্ছে গিয়ে তোমার একদম ড্রয়িং গুলা ইউজুয়ালি এভাবেই প্রোভাইড করা হবে যে তোমায় যাতে এই ড্রয়িংটা দেখে সেম আরেকটা ড্রয়িং জেনারেট করতে পারো। বুঝা গেছে? ইয়েস মিস। সো তুমি হচ্ছে গিয়ে কি করবা বলো তো, যদি আমরা হচ্ছে স্টেপ গুলো একটু চিন্তা করি, হয়তো আমরা এখানে হচ্ছে গিয়ে একটা লাইন ড্র করতে পারি যেটা কি 125, দেন আবার এইদিকে হচ্ছে 385, তারপর এইটাকে হচ্ছে গিয়ে কি এইদিকে হলো 125 অফসেট করলাম আর এইদিকে হচ্ছে গিয়ে 175 অফসেট করলাম, তাহলে কি হয়ে গেল না? তারপর জাস্ট দুইটা লাইন জোড়া অ্যাড করে দিলেই হচ্ছে গিয়ে আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে যাবে। ইয়েস ম্যাম। বুঝা গেছে? সো এইভাবে হচ্ছে গিয়ে তুমি মানে যদি অফসেট থাকে মানে হচ্ছে গিয়ে আমার সেন্টার লাইনের বরাবর যদি হচ্ছে গিয়ে আমার একদম হচ্ছে গিয়ে কলামের সেন্টারটা না বসে তখন হচ্ছে গিয়ে ডাটা থাকবে, সেটা দিয়ে তুমি ড্রয়িং করতে পারবা। আর যদি একদম সেন্টার বরাবর পড়ে তাহলেও তো তুমি ড্রয়িং করতে পারবা। সো এইভাবে হচ্ছে গিয়ে তোমার যে কলামগুলো গিভেন আছে সেই কলামগুলো হচ্ছে গিয়ে প্লেস ওয়াইজ হচ্ছে ড্রয়িংটা কমপ্লিট করে ফেললে তোমার হচ্ছে গিয়ে কলামের লেআউটটা ড্রয়িং করাটা। বুঝা গেছে? ইয়েস ম্যাম। সো এই কলাম লেআউটের ড্রয়িং নিয়ে কি কারো কোনো সমস্যা হবে? তোমাদেরকে এই ড্রয়িং গুলো প্রোভাইড করে দিব আমি আজকেই ক্লাস শেষে তোমাদেরকে ক্লাসরুমে হচ্ছে গিয়ে এখানে যে ড্রয়িংটা দেখাচ্ছি এবং আরো দুইটা দেখাবো সবই হচ্ছে আপলোড করে দিব। বাট এটা ড্রয়িং করতে নিয়ে কারো কি কোনো সমস্যা ফেস করবা কিনা মনে হচ্ছে কিনা সেটা হইলে আস্ক করতে পারো যে ম্যাম এই জায়গাটা কিভাবে ড্রয়িং করবো বা কিছু। ম্যাম হ্যাচ কোনটা দেব? আচ্ছা হ্যাচ কোনটা দিব তুমি আমাকে বলো। একটা আরসিসি কলামের ভিতরে হচ্ছে কি থাকে, এটা কনক্রিট থাকে না? কংক্রিটে হ্যাচ দিব। হ্যাঁ, সো আমরা হচ্ছে গিয়ে এই যে এই হ্যাচটা দিব। কংক্রিট থাকবে, সিমেন্ট কংক্রিট। হ্যাচে যাই, হ্যাঁ এয়ার কনক যেটা হ্যাচ একটু দেখাই দিই, স্পিডটা একটু কম। এই যে এয়ার কনক এই যে এটা দিব আমরা, ঠিক আছে? আচ্ছা আর কেউ কোনো কিছু জানতে চাও এখানে? আর বাকি ড্রয়িং গুলো অ্যাকচুয়ালি তোমরা কি পারবা অলরেডি, তাই না? তোমাদের হচ্ছে ডাইমেনশন সব দেওয়া আছে, অফসেট নিয়ে 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 ড্রয়িংটা কমপ্লিট করতে হবে, তাই না? ম্যাম একটা যদি একটু দেখাই দিতেন ভালো হতো। একটা এখন আর দেখাবো না। কেন একটা দেখাতে হবে? তুমি কি ড্রয়িংটা করতে পারবা না? আমাকে বলো কি প্রবলেম হবে ড্রয়িং করতে গেলে তোমার? তাহলে যদি আচ্ছা আচ্ছা সমস্যা নেই। ম্যাম মানে ড্রয়িংটা এই ড্রয়িং তোমাদেরকে করে দেখানোর মতো সিচুয়েশনে তোমরা এখন নাই। তোমরা এখন এই থেকে ভালো কঠিন ড্রয়িং করতে পারো। পজিশন মনে করো যে এই জায়গাটা কমপ্লেক্স, সেটা আমি তোমাদের এক্সপ্লেইন করতে পারি। ম্যাম পেজ সেটআপটা আরেকবার ভালো করে দেখাতে হবে তো। পেজ সেটআপ তো সেই ছোটবেলা থেকে দেখাচ্ছি। দাঁড়াও এটা একটু ক্লোজ করে এই দেই। ড্রয়িংয়ের জন্য দাঁড়াও দেখাচ্ছি পেজ সেটআপটা। সময়টা তো আসলে পারা যায়। তোমরা ড্রয়িং এর জন্য যে সময়টা গিভেন থাকে সেই সময় জুড়ে কি ড্রয়িং করো? যারা ড্রয়িং কমপ্লিট করতে পারো না তাদেরকে আমি বলতেছি, সবটুকু সময় জুড়ে তোমরা ড্রয়িং করো না। তোমরা কি করো, অনেকটুকু টাইম জুড়ে শুধুমাত্র খুঁজতে থাকো এটা কোথায় ওইটা কোথায়, কিন্তু এটা খুঁজার মানে কি বলবো, তুমি তো এটা খুঁজার স্টেজে এখন থাকার কথা না। তুমি যে অলরেডি একটা কুইজ দিয়ে ফেলেছো, মিড কুইজ, তুমি তো সেখানে তো সবকিছু ইউজ করেছো। তুমি যে কোনো শেপ ড্রয়িং করতে পারো, যে কোনো মডিফায়ার টুল ইউজ করতে পারো। সো তুমি ড্রয়িং করার সময় ভুলে যাও যে এটা কিভাবে ট্রিম করব, এটা কিভাবে হচ্ছে গিয়ে কপি করব। কপি করতে অনেকে ব্লান্ডার করো। সো এই সব করো দেখে তুমি ড্রয়িং টাইমের মধ্যে করতে পারবা না, যদি কারো ক্ষেত্রে হয়ে থাকে এটা। ঠিক আছে, টাইম অনেক বেশি দেওয়া হয়। আচ্ছা একটা ফাইল খুলবো, প্রথমে খোলার পরে হচ্ছে গিয়ে কি সবসময় সেভ করবা। লাস্ট ক্লাসে কার যেন এরকম হয়েছে, সে ফাইল সেভ না করে হচ্ছে ড্রয়িং করছে, লাস্ট মোমেন্টে ফাইলটা হচ্ছে গিয়ে অ্যাক্সিডেন্টালি হচ্ছে গিয়ে সব হচ্ছে সেভ হওয়ার আগে ফাইলটা ক্লোজ হয়ে ডিলিট হয়ে গেছে। সো আরেকবারও মনে করিয়ে দিচ্ছি, এরকম কিছু হলে কিন্তু আমি এটাতে আর কনসিডার করার কিছু নাই, কারণ অলরেডি তোমরা জানো যে ড্রয়িং শুরু করার আগেই হলো গিয়ে আমাকে ফাইলটা সেভ করে নিতে হবে। সো ড্রয়িং শুরু করার আগেই হচ্ছে গিয়ে ফাইলটা তোমাদের ধরো রোল ওয়াইজ রোল টোল দিয়ে হচ্ছে গিয়ে যত নম্বর অ্যাসেসমেন্ট থাকে সেই ওয়াইজ হচ্ছে গিয়ে
সেভ করে ফেললা। সো তোমার রোলটা দিলা কোনো একটা অ্যাসেসমেন্ট, সো অ্যাসেসমেন্ট ধরো লিখলাম 12 সে দিয়ে এটাকে হচ্ছে গিয়ে সেভ করে ফেলবা। ইউজুয়ালি ডেস্কটপে সেভ করতে বলি, এই যে ডেস্কটপ, তো ডেস্কটপে হচ্ছে গিয়ে সেভ করে ফেলবা। দেন হচ্ছে গিয়ে ইউনিটটা সবার আগে হচ্ছে গিয়ে দেওয়া লাগে। ইউনিটটা আমরা ইউজুয়ালি সবই ইঞ্চিতে থাকবে, সো এখানে আমরা ইঞ্চ থেকে সরাচ্ছি না। আর্কিটেকচারাল দিয়ে 18 দিয়ে ইঞ্চে থাকুক, ওকে দিয়ে দিলাম। আর ড্রয়িং লিমিটের জন্য ফরম্যাটে যাবা, ড্রয়িং লিমিটে যাবা। দেন হচ্ছে কি এখানে একটা কথা উঠে, স্পেসিফাই লোয়ার লেফট কর্নার। ইউজুয়ালি ওরাই সাজেস্ট করে সেটাকে 00 তে সেট করতে। তো যেহেতু 00 তে আমরা সেট করতে চাই এবং এটা থার্ড ব্র্যাকেটে আছে, ডিরেক্ট এখানে কার্সরটা এনে এন্টার প্রেস করবা। তারপর হচ্ছে গিয়ে ওরা আপার রাইট কর্নারটা সাজেস্ট করে একটা ছোট একটা ভ্যালু, আমরা ইউজুয়ালি 100 ফিট দেই। সো 100 ফিট, 100 ফিট দিয়ে এটা হচ্ছে এন্টার দিয়ে দিলেই তোমার হচ্ছে গিয়ে পেজ সেটআপ হয়ে যাবে। দেন তুমি তোমার ফার্দার ড্রয়িং করবা। অনেকের পেজ সেটআপে সমস্যা হয়, যারা হচ্ছে ইউনিটটা সেট না করে পেজ সেটআপ করতে আসো তখন হচ্ছে ফিটটা নিতে চায় না। সো আগে ইউনিট, দেন পেজ সেটআপ, দেন বাকি লেয়ার যদি তোমাকে তৈরি করতে বলা হয় ড্রয়িং এ, তোমাকে যে কোয়েশ্চেনটা প্রোভাইড করা হবে সেখানে বলা থাকে যে লেয়ার প্রোভাইড করতে হবে কিনা। সো প্রোভাইড করতে বলা থাকলে কিন্তু লেয়ারটা তৈরি করে সেই লেয়ারগুলোতে ড্রয়িং করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি ধরে নিতে পারি আমাদের কলাম লেআউট নিয়ে কারো কোনো প্রবলেম নেই। আমরা তাহলে মুভ করব ফাউন্ডেশনে। মিস, হ্যাঁ বলো। মিস এটাকে কি বলেছে মিস? আনুমানিক 5 ফিট আগে মিস। বুঝিনি, আরেকবার বলো, কোশ্চেনটা বুঝিনি। মিস আনুমানিক 5 ফিট আগে মানে কোন টপিকটা ছিল মিস? মিস একটু 5 ফিটের জন্য কারেন্ট গিয়েছিল মিস। আচ্ছা, 5 মিনিটের জন্য কারেন্ট চলে গিয়েছিল। আমি তোমাদেরকে রেকর্ডিংটা প্রোভাইড করে দিব, ঠিক আছে? তুমি তাহলে হচ্ছে গিয়ে বাকি ক্লাসটুকু করো, ওকে? আচ্ছা, তাহলে আমরা কলাম লেআউট প্ল্যানের পরে যেটা দেখবো সেটা হচ্ছে কি আমাদের ফাউন্ডেশনের বা ফুটিং এর লেআউট প্ল্যান, যেটা কিনা একেবারে কলাম লেআউট প্ল্যানের মতোই অনেকটা। আমি যদি পাশাপাশি দুইটা দেখাই, জুম আউট করি, একেবারে কি হুবহু কলাম লেআউট প্ল্যানের মতো। এখানে এক্সট্রা কি এসেছে বলতে পারো? চারপাশের বক্স। হ্যাঁ, চারপাশে একটা বক্স চলে আসছে কলামের, হুইচ ইজ দ্য ফুটিং, তাই না? কলামের একদম নিচেই, কলামটা যেখানে হচ্ছে গিয়ে শেষ হয় সেখানে হচ্ছে কি আমার ফুটিংটা থাকে। যে কলামটা এরকম, কলামটা কন্টিনিউয়াস হওয়ার পরে নিচে এইভাবে এটা স্প্রেড করে হচ্ছে ফুটিংটা বা ফাউন্ডেশনটা শুরু হয়। সো উপর থেকে দেখলে দেখা যাবে কি এই কলামটা হচ্ছে কি একটা ছোট স্কোয়ার হিসেবে দেখা যাবে, আর চারপাশে একটা বড় বক্স হিসেবে একটা ফাউন্ডেশনের অংশটা দেখা যাবে। আর এখানে একটা বক্স দেখা গিয়েছে, তাহলে আমরা যদি এই ছবিটাই দেখি এটা কোন ধরনের ফুটিং? সিঙ্গেল ফুটিং। হ্যাঁ, সিঙ্গেল ফুটিং। যদি হচ্ছে গিয়ে ছবিটা এরকম, হ্যাঁ, আর যদি ছবিটা এরকম দেখাতো তখন এটা কি ফুটিং হতো? স্লোপড ফুটিং। স্লোপড ফুটিং। সো হচ্ছে গিয়ে ছবিটা যে কোনো রকমই হতে পারে, সো যেটা থাকবে সেটাই আমরা ড্রয়িং করব। তো এখন তাহলে আমরা ফুটিংটা একটু ড্রয়িংটা দেখি। ফুটিংটা ড্রয়িং এ গিয়ে কি হবে? ফুটিংটা ড্রয়িং এ গিয়ে একটু বেশি জুম হয়ে গেছে। তুমি কলামের লেআউট প্ল্যানটার উপরেই ফুটিংটা বসাবা। কিভাবে? তুমি হচ্ছে কি অলরেডি তোমার কলাম লেআউট প্ল্যানটা ড্রয়িং করা শেষ, ঠিক আছে? সো তোমার এই যে চারপাশের যে বাউন্ডারি এটা ড্রয়িং করা ডান, এই সেন্টার লাইন গুলা ড্রয়িং করা ডান, দেন কলামটাও ড্রয়িং করা ডান, ঠিক আছে? দেন এখানে তুমি ফুটিংটা অ্যাড করবা। তাহলে আমরা একটা ছবি একটু জুম করি, ফুটিংটা কিভাবে অ্যাড হয় সেটা দেখি। এখানেও দেওয়া আছে যে সেন্টার লাইন থেকে ফুটিংটা কতটুকু অফসেটে আছে, তাই না? দেখতে পাচ্ছি? জি মিস। হ্যাঁ, তো তোমরা কি করতে পারবা? তোমরা জাস্ট শুধু হচ্ছে গিয়ে এখান থেকে 1020 মিলিমিটারের একটা লাইন ড্র করলা, বা যদি এটা ইঞ্চিতে দেয়া থাকতো সেটা ড্রয়িং করতা। দেন এদিক থেকে আবার কত 810, তাই না? 810 এই লেন্থের একটা লাইন ড্র করতা। পরে কি করতা? এই ডিরেকশনে 785 দূরে অফসেট করতা, এই ডিরেকশনে 1045 দূরে অফসেট করতা। করে লাইন দুইটাকে যদি তুমি কানেক্ট করে দাও তাহলে কি ফুটিংটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেল না? বুঝা গেছে? সো হচ্ছে কি আমার কলাম লেআউট প্ল্যানটাই কি করব, ওইটাকে ইউজ করে আমরা হচ্ছে কি আমাদের ফুটিং এর লেআউট প্ল্যানটা ড্রয়িং করব, এটাই। তাহলে ফুটিং এর লেআউটটা ড্রয়িং করা যাবে?
ইনশাআল্লাহ মিস। ইনশাল্লাহ। Yes, আবার ma'am. যদি আমি হচ্ছে গিয়ে দুইটা ছবি একসাথে দিয়ে দিতাম, অর্থাৎ আমি হচ্ছে গিয়ে এই ছবিতেই সব ডাইমেনশন দিয়ে দিতাম, তাহলে কি হতো, তোমার এই ছবিটাই ফুটিং এরও লেআউট প্ল্যান আবার কি কলামেরও লেআউট প্ল্যান হিসেবেই আঁকা যেত না? এখানে যেমন কলামের ডাইমেনশন গুলো গিভেন নাই, যদি কলামের ডাইমেনশন গুলা এই আলাদা ছবিতে না দিয়ে একই ছবিতে দেয়া থাকতো, তাহলে কি কলাম এই ছবি দেখেই আঁকা যেত, আবার ফুটিংও কি এই ছবি দেখেই আঁকা যেত? জি মিস। ইয়েস ম্যাম। জি ঠিক ম্যাম। আছে। আচ্ছা, সো আমরা তাহলে কলামের লেআউট প্ল্যানও ড্রয়িং করতে পারবো, ফুটিং এর ড্রয়িংটাও করতে পারবো। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমরা প্র্যাকটিস করার সময় আর্কিটেকচারে দিয়ে প্র্যাকটিস করো না, কারণ আর্কিটেকচারে তো ইঞ্চিতে দেখায়, তো ওই যে প্লেস করার পরে এই যে ইউনিট গুলা চেক করতে হয়, তো ঠিক মতো আঁকা হলো কিনা চেক করতে সমস্যা হবে, তো তখন তোমরা বাসায় ডেসিমালি করো, ঠিক আছে? ডাইমেনশন কি ডেসিমেল দিয়ে মানে আমরা কাজ করব নাকি আমরা হ্যাঁ হ্যাঁ, ডেসিমেল দিয়ে কাজ করো, কারণ হচ্ছে কি আর্কিটেকচারে দিলে তো ওই ইঞ্চিতে দেখাবে, তখন তো তুমি বুঝবা না আসলে যে এই 880টা ইঞ্চিতে তোমাকে কনভার্ট করে করে চেক করতে হবে, সেজন্য ডেসিমালি করো। প্রথমে ভেবেছিলাম যে ইঞ্চি দিয়ে করাবো, কিন্তু পরে মনে হলো যে কনফিউশন হবে অনেক, সেই জন্য ডেসিমাল দিয়ে করো এটা, ঠিক আছে? মিস আর্কিটেকচারাল দিয়ে না মিস মিলিমিটার দিয়ে ডাইমেনশন হ্যাঁ 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 হ্যাঁ, বসানো যায়, কিন্তু ওই যে ও তো বসাতে পারবো মিলিমিটার দিয়ে, কিন্তু ও দেখাবে হচ্ছে গিয়ে তোমার ইঞ্চিতে, তো তোমার তখন ক্রস চেক দিতে একটু কষ্ট হয়ে যাবে না? জি ম্যাম। যে আমি তো মিলিমিটার দিলাম ঠিক আছে 4000, কিন্তু এটা আসলে কত ইঞ্চি হওয়া উচিত এটা তোমার ক্যালকুলেট করে করে দেখা লাগবে, সেজন্য বললাম যে সেজন্য দরকার নাই, তোমরা মিলিমিটার ডেসিমেল দিয়ে করো, তাহলে তোমরা কি ক্যালকুলেশন গুলার জটিলতা এড়াতে পারবা। ওকে মিস। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে আমাদের এভাবে ফুটিংটাও ড্রয়িং করা হয়ে যাবে। আচ্ছা, তাহলে ফুটিংও আমরা ড্রয়িং করতে পারবো, কলাম লেআউট প্ল্যান, ফুটিং লেআউট প্ল্যান আমাদের ড্রয়িং করা পসিবল। আচ্ছা, এখন এটা দেখলাম ফুটিং এর লেআউট প্ল্যান, আবার ফুটিং এর কি আছে, ক্রস সেকশন আছে না? ফুটিংটা তো ধরো এইটা কলাম, দেন হচ্ছে এখানে এইভাবে ফুটিংটা, এখানে হচ্ছে মাটিটা, ছবিটা পচা হচ্ছে দেখতে, কিন্তু বোঝা যাচ্ছে কিনা যে এটা হচ্ছে গিয়ে কলাম, এটা নিচে ফুটিংটা, এখানে হচ্ছে গিয়ে তোমার মাটিটা, ঠিক আছে? আচ্ছা, তো এখন এই ফুটিং এর ক্রস সেকশনটা দেখতে কিরকম সেটাও হচ্ছে গিয়ে তোমার প্রোভাইড করতে হয় কনস্ট্রাকশনের সময়, ঠিক আছে? তো আমরা ফুটিং এর লেআউট প্ল্যান দেখলাম, এবার আমরা একটা ফুটিং এর ক্রস সেকশন দেখব। ধরা যাচ্ছে ব্যাপারগুলো? আচ্ছা, এই যে এখানে হচ্ছে কি একটা ফুটিং এর ক্রস সেকশন এবং হচ্ছে কি একটা ফুটিং বা ফাউন্ডেশনের শুধু প্ল্যান দেখানো আছে। আচ্ছা, ফার্স্ট আমরা একটু এই ছবিটা বুঝি। এই ছবিটা, এটা কি একটা ফুটিং এর ক্রস সেকশন, এলিভেশনের লংগিটিউডাল সেকশনটা আর কি, অ্যাকচুয়ালি বুঝে যাচ্ছে? এই যে আমার কলামটা হচ্ছে গিয়ে এই ডিরেকশনে আসলো, দেন এখানে এটা স্প্রেড করে ফুটিং বা ফাউন্ডেশন হয়ে গেল, দেখা যাচ্ছে? জি ম্যাম। জি মিস। তাহলে হচ্ছে এটা ড্রয়িংও কিভাবে করবে, এখানে আমার ডাইমেনশন সব হচ্ছে কি গিভেন থাকবে, ঠিক আছে? এখানে ডাইমেনশন গুলা এক্স্যাক্টলি গিভেন নেই, একটা চার্ট করে গিভেন, একটু দেখাই। আচ্ছা, প্রথমে হচ্ছে কি এই যে এই ডাইমেনশনটা, এটা কতটুকু দেওয়া বলেছে, এটা ডাইমেনশন হচ্ছে সি, দেখতে পাচ্ছি? একটু একজন রেসপন্স করলেই হবে আর কি, মানে অনেক সময় কানেকশন চলে যায়, তো অ্যাকচুয়ালি সবাই কি মানে কানেক্টেড আছি নাকি আমি নিজেই সেটাও বোঝা যায় না। ওকে মিস। আচ্ছা, তো হচ্ছে গিয়ে এখানে সি যে ডাইমেনশনটা, এটা ওরা এই টেবিলটার মধ্যে সব দিয়ে দিয়েছে, বলে দিয়েছে সি ডাইমেনশনটা হচ্ছে 1800 মিলিমিটার, ঠিক আছে? তারপর এখান থেকে এই যে এই সি, এই যে বটম থেকে একদম টপ নাকি না, বিএফএস লেয়ার থেকে একদম টপ, তাই না? এই যে বিএফএস লেয়ার থেকে একদম টপ, এই অংশটুকু ছবি রিড করা যায়? জি ম্যাম। এইটুকু অংশ বলেছে ডি, ডি এর ডাইমেনশন দেওয়া আছে 400, আবার বিএফএস লেয়ারের ডাইমেনশন কত হয় এটাও এখানে বলে দিয়েছে, 75 mm বিএফএস। দেখতে পাচ্ছি ছবিটা, মানে বুঝতে পারছি, বলে দিয়েছে যে সবকিছু। তাহলে কি আমার প্রথমে হচ্ছে গিয়ে নিচে হলো গিয়ে এখানে কি একটা 1800 mm লাইন হবে, তারপর অফসেট করব কতটুকু দূরে, 75 mm দূরে, তাই না? কারণ কি বিএফএস লেয়ারের ডাইমেনশন বলে দিয়েছে হচ্ছে গিয়ে 75 mm, বুঝতে পারছি? জি মিস।
তারপরে হচ্ছে গিয়ে কি করব, তারপর হচ্ছে গিয়ে এই ডি ডিস্টেন্স দূরে আরেকটা অফসেট নিব, সেইটা হচ্ছে গিয়ে কতটুকু দূরে, 400 মিলিমিটার দূরে। দেন আবার হচ্ছে গিয়ে কি এইখানে হলো গিয়ে কলামটাকে আবার রাইজ করাতে হবে। তো কলামটা কি একদম মিডল দিয়ে যাবে, তাই না? জি ম্যাম। সো একদম মিডল পয়েন্টটা কোনটা সেটা আমরা হচ্ছে গিয়ে কিভাবে বের করতে পারবো? মিডল পয়েন্টটা হচ্ছে ও স্ন্যাপ দিয়ে বের করতে পারবো। ম্যাম যে কোনো একটা লাইন নিলেই মাঝখানটা দেখায় দিবে ও হ্যাঁ, স্ন্যাপে। সো ও স্ন্যাপে আমাদের এই লাইনটারই মিডল পয়েন্টটা হচ্ছে গিয়ে দেখাবে। দেন দেখানোর পরে আমরা কি করব, সমস্যা করছে। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে কি এখানে পারপেন্ডিকুলার লাইন ড্র করতে হবে। এই ডাইমেনশনটুকু আবার কতটুকু হবে এখানে বলে দিয়েছে, যে এইচ এর ভ্যালুটা কত হবে সেটা ওরা বলে দিয়েছে। এইচ এর ভ্যালুটা কত বলে দিয়েছে, 1800। সো আমার ডাইমেনশনটা কি 1800 এর থেকে একটু বেশি নিতে হবে, তাই না? সো তুমি নিলা, ধরো তোমার ইচ্ছে হলো তুমি 3000 নিয়ে এঁকে ফেললা, ঠিক আছে? সো এখান থেকে তুমি এরকম পারপেন্ডিকুলার ডিরেকশনে 3000 দূর এরকম লাইন টেনে ফেললা। নেওয়ার পরে কি এখান থেকে এখানে একটা অফসেট নিবা, আবার এখান থেকে এদিকে একটা অফসেট নিবা। বুঝা যাচ্ছে? জি ম্যাম। সো অফসেটগুলোর ডিসটেন্স কতটুকু হবে বলো দেখি? 150 mm। 150 mm হবে কি, মানে এই মিড পয়েন্ট দিয়ে যে লাইনটা চলে যাবে এই লাইনটা কি 125 না, এটা কতটুকু হওয়া উচিত? কলাম ডাইমেনশনের হাফ হওয়া উচিত না? জি ম্যাম। ঠিক আছে, সো কলামের ডাইমেনশনটাও তোমার হচ্ছে গিয়ে গিভেন আছে, তাই না? উপরে আমরা কলামটা ড্রয়িং করে এসেছি। কলামের ডাইমেনশন কত ড্রয়িং থেকে যদি আমরা দেখে নেই, এখানে হচ্ছে গিয়ে মানে এখানে তো মানে এটা তো অ্যাকচুয়ালি একটা কন্টিনিউয়াস, এটা অ্যাকচুয়ালি একটা অ্যাকচুয়াল কনস্ট্রাকশনের ড্রয়িং। তো তোমাদেরকে যখন দেওয়া থাকবে তোমাদেরকে ওই সাথে সাথেই ডাইমেনশন দিয়ে দিবে। এখানে যেমন আর কি সবকিছু একসাথে গিভেন না, এক একটা এক এক জায়গায় গিভেন। তোমাদের যেভাবে কোশ্চেন করা হয়, তোমাদের আর কি যেহেতু তুমি একটা ড্রয়িং দেখে ড্রয়িংটা কমপ্লিট করবা, তোমাদের হচ্ছে কি কলামের ডাইমেনশনটা ওইখানেই দিয়ে রাখবে, ঠিক আছে? যেমন এখানে হচ্ছে গিয়ে ডাইমেনশনটা আমি যদি ছবি থেকে রিড করে আনি কতটুকু হয়, 125 আর 385, টোটাল কত? 45 আর 510 এটা হচ্ছে লং ডাইমেনশনটা, আর শর্ট ডাইমেনশনটা হচ্ছে আমার 45 প্লাস কত 255, তাই না? মানে 300 মিলিমিটারের মতো। এই যে শর্ট ডাইমেনশনটা এটা 300 মিলিমিটারের মতো, জি মিস। ঠিক আছে? সো তোমাকে ডাইমেনশন কোশ্চেনে দিয়েই দিবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই যে তোমাকে এখানেই হয়তো কোশ্চেনে বলে দিবে। তো বেসিক্যালি তুমি কি 150, ও আচ্ছা তুমি কি 150 এখান থেকে বলছিলা? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো হচ্ছে এখান থেকে 150, এখান থেকে 150 দূরে হচ্ছে গিয়ে আমরা হলো গিয়ে অফসেট নিয়ে তারপর হচ্ছে গিয়ে তোমার এই লাইন দুইটা পেয়ে যাব, এই যে এই দুইটা লাইন। দেন আবার হচ্ছে গিয়ে এই টাই বারের লংগিটিউডিনাল বার আর টাই বার দেখা যাচ্ছে আবার কলামে। আমরা এখন লং বার টাই বার বুঝি, তাই না? আমরা লং বার টাই বার বুঝি না এখন? এখানে লং বার কোনগুলা বলো তো? ম্যাম লম্বা লাইনগুলো। হ্যাঁ, এই যে এই গ্রিন কালার দিয়ে যেটা দেখালাম এটা হচ্ছে গিয়ে আমার লংগিটিউডিনাল রিভার, আর হচ্ছে গিয়ে যেগুলো হচ্ছে গিয়ে রেড কালার দিয়ে মার্ক করলাম এটা আমার টাই, হ্যাঁ হরাইজন্টাল গুলো আমার টাইবার। সো হচ্ছে গিয়ে লংগিটিউডিনাল রিভারটা থেকে এই যে এই বাহিরের সারফেস থেকে এই লংগিটিউডিনাল রিভারের ডিসটেন্স কত এটাও তোমাকে গিভেন থাকবে, ঠিক আছে? এখানে হচ্ছে চার্টে দেওয়া আছে, এমনিতে তোমাকে ড্রয়িং এ সব গিভেন থাকবে। সো ততটুকু দূরে কি আবার অফসেট নিব, নিয়ে ড্রয়িংটা করব, আবার এখানে কি অফসেট নিয়ে হচ্ছে গিয়ে এই রিভারটা ড্রয়িং করব, করার পরে হচ্ছে গিয়ে এই একটা হরাইজন্টাল লাইন টেনে তারপর কি এখান থেকে অফসেট নিয়ে নিয়ে বাকিগুলা হচ্ছে গিয়ে কমপ্লিট করব, তাই না? ওই বলো, কোশ্চেন থাকলে বলো, মানে বুঝতে কোনো সমস্যা হলে বলো। কার কি বুঝতে সমস্যা আছে এই পর্যন্ত, যে কিভাবে হচ্ছে গিয়ে টাই বার গুলা লংগিটিউডিনাল বার গুলা আসবে? আচ্ছা, যদি কারো সমস্যা না থেকে থাকে তাহলে হচ্ছে গিয়ে এই ডিসটেন্সটুকু আবার গিভেন থাকে কোথায়? ডিসটেন্সটুকু গিভেন থাকে হচ্ছে গিয়ে বলেই দেওয়া থাকে যে এটা হচ্ছে গিয়ে এই যে 10 phi মানে কি, এটা ডায়ামিটার হচ্ছে গিয়ে 10 আর at 125
5 সেন্টার টু সেন্টার মানে কি, যে এখান থেকে এই ডিসটেন্সটা 125, তাহলে অফসেট নিতে হবে 125 করে। ঠিক আছে, কার কোনো কোয়েশ্চেন থাকলে মাইক অন করে আস্ক করো, যদি কেউ কিছু না বলে আমি ধরে নিব বুঝতেছো তোমরা। আচ্ছা, আবার এখানে দেখো নিচে এসে লংগিটিউডিনাল বারটা হচ্ছে গিয়ে এন্ড হয়ে যায় না, এটাকে আবার একটু হরাইজন্টালি এভাবে এক্সটেন্ড করে দেওয়া হয়। তো কতটুকু এক্সটেন্ড করে দেওয়া হয় সেটাও হচ্ছে গিয়ে গিভেন বলে দিয়েছে যে 150 mm হচ্ছে গিয়ে এক্সটেন্ড করে দিতে হবে। সো এটা আমরা 150 mm এক্সটেন্ড করে দিব। দেন আবার হচ্ছে গিয়ে এইটার একদম নিচ থেকে 75 মিলিমিটার উপরে আবার কি একটা হরাইজন্টাল রিবার আঁকা হয়েছে, এই যে বলে দিয়েছে যেটা 75 mm উপরে হচ্ছে হরাইজন্টাল রিভারটা ড্রয়িং করেছে। এটাও আবার হচ্ছে গিয়ে কি একটু ইউ এর মতো করে উপরের দিকে বাড়িয়ে দিয়েছে, এই ডাইমেনশনটাও বলে দিয়েছে এখানে, এই যে 125 mm। সো হচ্ছে গিয়ে এইভাবে 125 mm পর্যন্ত এটাকে এক্সটেন্ড করে দিব। আবার হচ্ছে গিয়ে এখানে কতগুলো গোল রিবার দেখা যাচ্ছে, তো এই রিবারগুলা কত নম্বর সেটা এখানে আবার বলে দিয়েছে, যে এ টাইপের যেগুলো হচ্ছে কি কত 16 মিলিমিটার রড 125 সেন্টার টু সেন্টার, তাহলে কি 16 মিলিমিটার রিবার আঁকবো, আঁকার পর কি 125 সেন্টার টু সেন্টার মানে কি এখান থেকে এটার যে ডিস্টেন্সটা এটা 125, সো 125 দূরে দূরে এটাকে হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউট করে দিই। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে একটা ফুটিং এর ক্রস সেকশন ড্রয়িং। বলো এবার ফুটিং এর ক্রস সেকশন ড্রয়িং নিয়ে কারো কোনো মানে কোনো ছবিটার কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে কিনা? ড্রয়িং তো তোমরা করতেই পারবে একটা ছবি দিয়ে দিলে, কিন্তু ছবিটা দেখে সব বোঝা যাচ্ছে কিনা যে এইটা এইটার ভ্যালু এটা ওইটার ভ্যালু এটা, কোনো সমস্যা আছে নাকি ছবি থেকে ভ্যালু বুঝতে? ম্যাম এখানে তো প্রপার ডাইমেনশন দেয়া নাই, এই জন্য একটু ঝামেলা হইতেছে। না, প্রপার ডাইমেনশন দেয়া আছে অ্যাকচুয়ালি, মানে এ বি সি ডি এটা এই ছবিতে লিখলে অনেক মানে কি বলবো অনেক স্পেস কম, তো মানে অনেক চিপাচিপি দেখাতো, সেই কারণে ওরা জিনিসটাকে ক্লিয়ার রাখার জন্য একটা টেবিল করে ওরা ভ্যালুগুলো সুন্দর করে বলে দিয়েছে। ম্যাম আমাদের যখন অ্যাসেসমেন্ট নেবেন তখন কি এরকম টেবিল করে আপনি এক্সট্রা ভ্যালু দিয়ে দিবেন নাকি? না, তোমাদের ছবিতে ডিরেক্ট ওই ছবিতেই ভ্যালু দিয়ে দেওয়ারই কথা, মানে মানে এত তোমাদেরটা এত মানে কি বলবো এখানে তো অনেক অনেক ড্রয়িং ছিল অ্যাকচুয়ালি, তো সেই কারণে ওরা আলাদা করে টেবিল করে দিয়েছে। তোমাদের ডিরেক্ট ছবিতেই ডাইমেনশন দেয়া থাকে, আনলেস ছবিতে ডাইমেনশন না বোঝা যায়। যেমন ধরো ছবিতে হয় না যে যখন আমরা A4 পেপার এটাকে প্রিন্ট দিই তখন তো অনেক ছোট হয়ে আসে, অনেক কিছু বোঝা যায় না, তখন আবার হচ্ছে গিয়ে অনেক সময় জুম করে দেখানো হয়, যেমন উইন্ডোটা জুম করে দেখানো হইতো তোমাদেরকে। আবার হচ্ছে গিয়ে যদি এমনই হয় যে খুবই জিনিসটা চাপা চাপা হয়ে গেছে তখন হয়তো A-B দিলে সেটা আবার দিয়ে দেওয়া হবে। মানে মোট কথা ছবি আঁকার জন্য বোঝানোর মতো ব্যবস্থা করে রাখা হবে, বাট ইউজুয়ালি ছবিতেই ড্রয়িং এর মধ্যেই ডাইমেনশনিংটা গিভেন থাকে। ঠিক আছে, এই এলিভেশন ড্রয়িংটা আমরা করতে পারবো? নিচে স্লাইডগুলো একটু দিয়ে দিন। হ্যাঁ, স্লাইডও দিয়ে দিব, আজকেই দিয়ে দিব ক্লাসের পরে, তো সমস্যা নেই। আচ্ছা, তাহলে যদি হচ্ছে গিয়ে আপাতত তোমাদের এখন দেখে হয়তো সাথে সাথেই মনে না হইতে পারে, করতে গেলে হয়তো মনে হতে পারে, তো তখন তাহলে ক্লাসে তোমরা কমেন্ট করো, তাহলে আমি হয়তো মার্ক করে দেখাই দিতে পারবো যে কোথায় এই ভ্যালুটা গিভেন আছে ছবি থেকেই সবটুকু ড্রয়িং এর জন্য। আচ্ছা, আর সাথে এখানে আরেকটা ছবি দেওয়া আছে, এইটা কিসের ছবি বলো তো? ফুটিং এর। হ্যাঁ, ওই ফাউন্ডেশন বা ফুটিং এরই এটা একটা টপ ভিউ। হ্যাঁ, টপ ভিউ। এটা হচ্ছে একটা সিঙ্গেল ফুটিং, তো এই যে এটা হচ্ছে ওর চার সাইডটা, এই ডাইমেনশন গুলো কি সি ই এই ডাইমেনশন গুলো হচ্ছে কি গিভেন। সো তোমার বেসিক্যালি এটার জন্য কি প্রথমে একটা এরকম চার কোণা একটা বক্স এঁকে ফেলতে হবে, এই সি ডাইমেনশন গুলো গিভেন আছে, এখানে সি হচ্ছে গিয়ে 1800 mm, ই হচ্ছে 1800 mm। সো হচ্ছে গিয়ে এখানে ভ্যালু দিয়ে তুমি এরকম একটা বক্স ড্র করে ফেলবা। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে ছবিটার সাথে ডাইমেনশন একটু পার্থক্য আছে, তাই না? ছবিটা একটু রেক্টেঙ্গেলের মতো দেখতে, কিন্তু ডাইমেনশন স্কয়ার। জেমস, আচ্ছা যাই হোক, তোমরা হচ্ছে কি ছবি যেটা আঁকলে যেটা হয় সেটাই, সমস্যা নেই। সো হচ্ছে গিয়ে এইখানে কলামটা হচ্ছে গিয়ে, আচ্ছা একটা কথা, ফুটিং এর সাথে যে কলামটা থাকবে, কলামটা ফুটিং এর কোথায় থাকবে বলো তো? একদম সেন্টারে থাকবে। একদম সেন্টারে থাকবে, ইউজুয়ালি সেন্টারেই থাকে।
ব্যতিক্রম হয়ে থাকে, বাট তোমাকে কিছু না বললে এটা সেন্টারই। সো আমরা চাইলে হচ্ছে কি এটা সেন্টারটা বের করে নিয়ে বসিয়ে দিতে পারবো। সেন্টার বের করব কিভাবে? দুটো ডায়াগোনাল আঁকবো, কর্ণ একে মিস হ্যাঁ কর্ণ একে যেটা এখানে ইন্টারসেক্ট করেছে সেখানে মিড পয়েন্ট নিয়ে করতে হবে। হ্যাঁ যে কোনো একটা মিড পয়েন্ট নিয়ে করা যায়। হ্যাঁ গুড। সো যেটাই করো না কেন এভাবে তোমার চলে আসবে। দেন হচ্ছে গিয়ে এখানে কলামের ডাইমেনশন কি গিভেন থাকবে, এটা মনে হয় একদিকে 300 আরেকদিকে মনে হয় 550। এই তিনটা স্লাইডের ছবিতেই দেওয়া আছে। সো হচ্ছে গিয়ে তোমার এই কলামের ডাইমেনশন হচ্ছে গিয়ে আছে, আর এখানে দুইটা ডাইমেনশন, এখানে একটা হচ্ছে গিয়ে এরকম শেডেড, আরেকটা পোরশন হচ্ছে গিয়ে একটু নট শেডেড। কোনটা কি বলতে পারো? ম্যাম শেডেরটা ভিতরে অফসেট করে দিলে হবে না বাইরেরটা থেকে? হ্যাঁ বাহির থেকে অফসেট করলে হবে, কিন্তু এখানে কেন দুইটা ছবি আসছে এটা জিজ্ঞেস করতেছি। এই ছবিটাতে ম্যাম কভারিং বা শাটারিং না, যেটা হয়েছে এই ছবিটাতে একটু দেখো, এলিভেশনটাতে কিছু দূর যাওয়ার পর কলামটা একটু ন্যারো বা থিন হয়ে এসেছে, দেখেছো? দেখেছো? যেটা হচ্ছে গিয়ে যেটা রোড লেভেলের নিচে যেটা সেই অংশটুকুতে এই যে কাভারটা হচ্ছে বেশি, আর রোড লেভেলের উপরে কাভারটা কম। দেখেছো? জি ম্যাম। এটা করা হয় কেন? মাটির নিচে তো তোমার হচ্ছে গিয়ে তোমার ধরো ওয়াটারের সংস্পর্শে থাকবে বা ডিটেরিওরেশন, ক্ষয় হওয়ার সম্ভাবনা অনেক বেশি, সে কারণে হ্যাঁ ময়েশ্চার থাকবে। তো মাটির নিচের অংশটুকুতে কাভারটা বেশি করে দিয়েছে কলামটাতে, আর মাটির উপরে হচ্ছে গিয়ে কাভারটা একটু কম করে দিয়েছে। তো এই কারণে তুমি যখন ক্রস সেকশন নিচ্ছ তখন কি তুমি ক্রস সেকশন নিলে তো তোমার এই জায়গাটা কাটা যাচ্ছে, কিন্তু তারপর কি যে এই পাশ থেকে একটু অংশ বাড়তি এই জন্য কি একটা স্কয়ার দেখা যাবে না? ওইটাই এখানে দেখা গিয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছে গিয়ে এই ছবিটা আবার তোমার যদি একই ডাইমেনশন থাকতো, যদি এটা এভাবে চলে যেত তখন কি এখানে শুধুমাত্র একটাই স্কয়ার দেখা যেত, তাই না? জি ম্যাম। সো হচ্ছে গিয়ে ছবিতে যা থাকবে সেটাই আঁকবে। এখানে ডাইমেনশনটা মনে হয় ডিরেক্ট দেওয়া নাই, এখানে কভার ডাইমেনশনটা কি দেওয়া আছে তা বলা আছে? হ্যাঁ কভারটা কোথাও বলা নাই। ঠিক আছে, তো কভারটা বলা নাই। তোমরা হচ্ছে গিয়ে এই ছবিটা যখন প্র্যাকটিস করবা মাটির নিচের অংশে কভারটাকে হচ্ছে গিয়ে কত ধরবা, তারও একটু বলে দিই। মাটির নিচের অংশে কভারটাকে ধরো হচ্ছে কি 75 mm। মাটির নিচে কভারটাকে 75 mm ধরো, আর মাটির উপরে কভারটাকে 50 mm ধরো। ঠিক আছে, মানে এখানে ডাইমেনশনটা হয়তো একটু ঘাটতি আছে। আমি যদি তোমরা হচ্ছে কি ডাইমেনশনটা না পাও তাহলে মাটির নিচের কভারটাকে 75 mm আর মাটির উপরেরটাকে 50 mm ধরে ড্রয়িংটা প্র্যাকটিস করো বাসায়। আচ্ছা তাহলে হচ্ছে কি জাস্ট শুধু সেন্টারে এরকম ডাইমেনশন ওয়াইজ হচ্ছে দুইটা কলাম বসিয়ে দিব। আচ্ছা এই হ্যাচটা কি হ্যাচ দিব বলো তো? স্টিল না, এটা স্টিলের হ্যাচ দেয় না, এটা ওই যে মেশিনারির হ্যাচটাই দিয়েছে। যদি আমরা অ্যাকচুয়ালি এখানে এটা আসলে ক্রস সেকশন করেছে দেখে এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলের হ্যাচগুলা দিয়েছে, বাট এটা অ্যাকচুয়ালি কি সেকশন? এটা একটা আরসিসি সেকশন না, এটাও এয়ার কন কি হওয়া উচিত, তাই না? বোঝা গেল কথাটা? মিস একটা কোশ্চেন ছিল। হ্যাঁ করো। ম্যাম এই যে এখানে 10 টা কোন কাজে আসতেছে? এই যে আমার ড্রয়িং এর মধ্যে আর কি 10 টা হচ্ছে গিয়ে তোমার এই যে এটা তো অ্যাকচুয়ালি তুমি ড্রয়িং করার সময় তোমার হয়তো 10 কাজে লাগবে না, কিন্তু এই ড্রয়িংটা তো প্রোভাইড করা হবে যে কনস্ট্রাক্ট করবে, তো তার কাজে লাগবে। যে 10 হচ্ছে গিয়ে তোমার এই যে এখানে যে রিবারটা ইউজ করা হয়েছে এটা ডায়ামিটারটা, তুমি তো একটা লাইন দিয়ে এটা ড্র করে বুঝাচ্ছ এখানে। জি মিস। কিন্তু হচ্ছে গিয়ে যে এটা হলো গিয়ে তোমার রিড করবে সে 10 ডায়ামিটার পরে বুঝবে যে 10 মিলি রিবার ইউজ করতে হবে টাইবারে। বুঝেছো? তোমার ড্রয়িং এটা কাজে লাগবে না, এটা হচ্ছে তুমি প্রোভাইড করবা যাকে তার কাজে লাগবে। আর ম্যাম ওই যে 125 মিলিমিটার ওটা হচ্ছে একটা টাইবার থেকে আরেকটা টাইবারের ডিসটেন্স নাকি? হ্যাঁ 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 125 সেন্টার টু সেন্টার। আচ্ছা তো এখানে বক্স টক্স আঁকা আঁকি শেষ। এখানে আর দুইটা জিনিস আছে, এই যে এরকম একটা ইউ টাইপের একটা হচ্ছে গিয়ে লাইন ড্র করা আছে। এটা কি? এটা হচ্ছে গিয়ে তোমার রিবার। ফাউন্ডেশনে হচ্ছে গিয়ে রিবার দেওয়া হয়। তো এই ডিরেকশনটা যদি আমি এক্স বলি, এক্স ডিরেকশনেও তোমাকে রিবার দিতে হবে,
আবার ওয়াই যদি বলি এই ডিরেকশনটাকে, ওয়াই ডিরেকশনও তোমাকে রিভার দিতে হবে। তো এই যে এক্স ডিরেকশনের রিভার গুলা হচ্ছে গিয়ে এই যে রিভারটাকে আমি মার্ক করলাম, সেই রিভারটাকে ওরা এ ধরনের রিভার বলতিছে, যেটা কিনা এখান থেকে এই যে এই এন্ড থেকে এই এন্ড পর্যন্ত কি কন্টিনিউয়াসলি হচ্ছে গিয়ে প্লেস করতে হবে, ঠিক আছে? সো সেই কারণে হচ্ছে গিয়ে এটা এরকম অ্যারো দিয়ে দেখিয়েছে। এই জিনিসগুলো আমরা ড্রয়িং করতে পারবো না। এই যে একটা বক্স দিয়ে ভিতরে এ লিখে দেন হচ্ছে গিয়ে একটা অ্যারো দিয়ে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, এটা পারবো? ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ করো। ম্যাম ওই আমাদের যে টাইবার গুলো আছে এগুলাকে কোন লাইনকে রেফারেন্স ধরে আমরা স্পেসিং গুলো নিব? আচ্ছা, ফার্স্ট যে টাইবারটা আছে সেইটা হচ্ছে গিয়ে এই যে এখান থেকে 125 উপরে ড্রয়িং করো, তারপর থেকে 125 নিয়ে নিয়ে, বুঝা গেছে? একদম বটম থেকে 125 দূরে এঁকে দেন 125 এটার দূরে আঁকার পরে এখান থেকে 125 দূরে দূরে সব। ঠিক আছে ম্যাম, লাইনের মাথায় অ্যারো কিভাবে দেব? আচ্ছা, লাইনের মাথায় অ্যারো কিভাবে দিব সেটা হচ্ছে গিয়ে এটা ডিরেক্ট, দাঁড়াও, এটা লিডার দিয়ে দিতে পারবা। দেখাই, এই যে ডাইমেনশন নামে একটা, ডাইমেনশনের লিডার নামে একটা অপশন আছে, দেখেছো? জি ম্যাম। সো এই যে লিডার দিলে অর্থটা অন করে দে, এটা একটু জুম করি ছবিটা। তো আমার মাউসটা খুবই ঝামেলা করতেছে, জুম করতে দিচ্ছে না আজকে। আচ্ছা, ম্যানুয়ালি করি, চলো চলো। দেখা যাচ্ছে যে লিডারটার যে, জি ম্যাম, এটা যে একটা অ্যারো হয় এটা দেখা যাচ্ছে। জি ম্যাম। সো লিডার দিয়ে হচ্ছে এই অ্যারোটা দিতে পারবো। আর ম্যাম বক্সটা কেমনে দিব? এর যে বক্সটা দেখাচ্ছে, ও ওইটা একটা স্কোয়ার দিবা, এই যে আচ্ছা আচ্ছা, স্কোয়ার দিয়ে মাঝখানে দিয়ে দিব। হ্যাঁ, একটা রেক্টেঙ্গেল দিয়ে একটা বক্স দিয়ে ভিতরে টেক্সট দিয়ে এ লিখে দিবা। ওকে ম্যাম। সো হচ্ছে কি এইভাবে অ্যারো দিয়ে আর এখানে কি একটা সার্কেল দিয়ে ওটাকে সলিড ফিল দিয়ে দিতে পারো, ঠিক আছে? সো হচ্ছে কি এভাবে হলো গিয়ে এইটা, এই অ্যারোটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক্সটেন্ডেড থাকবে, দেখালাম। আচ্ছা, আর সিমিলারলি কি এই ডিরেকশনেও এটা দেখাই দেওয়া যাবে, তাই না? আর এটার লেন্থটা কি হবে? এটার লেন্থ এখানে যেহেতু হচ্ছে গিয়ে রিভার গুলার জন্য যেহেতু আলাদা করে ডাইমেনশনিং এখানে বলে দেওয়া নাই, ঠিক আছে? একটু দেখো এখানে কিন্তু লেন্থ বলে দেওয়া নাই, তাই না? তো তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে গিয়ে মোটামুটি হচ্ছে গিয়ে তুমি চোখের আন্দাজে হচ্ছে গিয়ে এটাকে রাখতে পারো। আর এইখান থেকে এই ডিস্টেন্সটুকু হচ্ছে গিয়ে ইউজুয়ালি মানে চোখের আন্দাজে রাখলে অনেকের গরমিল হবে, যেটা বলা হয় যে কভার পরিমাণ ডিস্টেন্স রাখতে, মানে হচ্ছে গিয়ে যে এই যে এখান থেকে এই ডিস্টেন্সটা দিয়ে দেওয়া থাকে এটা কাভার। তো এই কাভার পরিমাণ ডিস্টেন্সটা যদি না দিয়ে দেওয়া থাকে তাহলে তুমি যে নিচের যে কাভার ইউজ করা হয়েছে 75 mm ওইরকম কাভার পরিমাণ দূরে রেখে দিতে পারো। বুঝা গেছে? এই যে এই লাইনটা যে ড্র করলা, এটা এখান থেকে এইটুকু কতটুকু ডিস্টেন্স? এটা হচ্ছে কাভারের সমান পরিমাণ ডিস্টেন্স 75 ধরে নিলা। যদি দিয়ে দেওয়া থাকে তো দিয়ে দেওয়া থাকলো, না হলে তুমি 75 ধরে নিলা। আর এই যে এখানে যে এটা কিরকম ইউ শেপে বাঁকানো, এটা কতটুকু হবে? এটাই যেখানে বলে দিয়েছে 125 mm হবে, তো এটা 125 mm। ঠিক আছে? জি মিস। তাহলে একটু যদি গো থ্রু করি কি কি দেখলাম আরেকবার, সেটা হচ্ছে কি আমরা হলো গিয়ে ফুটিং এর ক্রস সেকশন দেখলাম, মানে এলিভেশন সেকশন দেখলাম, আর তার সাথে এলিভেশন সেকশনের সাথে ফুটিং এর একটা ডিটেইল প্ল্যান থাকবে। আর তার সাথে দেখলাম হচ্ছে কি আমরা ফুটিং এর লেআউট দেখলাম, যেটার মধ্যে কি কলামের লেআউটটা অ্যাকচুয়ালি ইনক্লুডেড, ফুটিং লেআউট কলাম লেআউট অ্যাকচুয়ালি একসাথে ড্রয়িং হবে ফাইনালি। আচ্ছা, লাস্টলি একটা জিনিস ড্রয়িং দেখবো, সেটা হচ্ছে গিয়ে তোমাদের এই ড্রয়িংটা, এটাকে বলা হয় গ্রেড বিম লেআউট। গ্রেড বিম কথাটা শুনেছি আমরা, গ্রেড বিম টার্মটা কেউ জানি? না ম্যাম।
আচ্ছা আমরা বিম তো বুঝি তাই না, এই যে মাথার উপর দিয়ে যে হরাইজন্টাল মেম্বার গুলো চলে গিয়েছে এগুলাকে বিম বলে। গ্রেড বিম বলে হচ্ছে মাটির নিচে বিমগুলো। হ্যাঁ, সো মাটির নিচে যে বিমগুলো থাকবে সেগুলো তো অ্যাকচুয়ালি কি হ্যাঙ্গিং অবস্থায় নেই, ওটা আসলে প্লেসড কোথাও। তো মাটির নিচে যেগুলো থাকে ওগুলো একটু স্পেশাল দেখে ওগুলোকে আমরা গ্রেড বিম বলি। তো ওই বিল্ডিং এ গ্রেড বিম গুলা কিভাবে যাবে সেটাও হচ্ছে গিয়ে এরকম প্ল্যান একে প্রোভাইড করতে হয়। তো এখানে এরকম গ্রেড বিমের একটা লেআউট প্ল্যান আছে, হুইচ ইজ, তুমি যদি একটু মনোযোগ দিয়ে দেখো গ্রেড বিম গুলা কিভাবে গিয়েছে বলো তো। ম্যাম কলাম বরাবর। কলাম বরাবর, তাই না? সো গ্রেড বিম গুলোর জন্য আমরা কোন ধরনের লাইন ইউজ করব ড্রয়িং এ? কন্টিনিউয়াস লাইন। না তো, গ্রেড বিম কন্টিনিউয়াস লাইন দিয়ে এঁকেছে না ম্যাম, ড্যাশ লাইন। ঠিক আছে, সেন্টারের জন্য ডট ড্যাশ ইউজ করি আর গ্রেড বিমের জন্য এখানে ড্যাশ লাইন ইউজ করেছে। সো গিয়ে ড্যাশ লাইনটা লোড করে নিতে হবে কিন্তু গ্রেড বিম আঁকার জন্য। আচ্ছা, তাহলে গ্রেড বিম অ্যাকচুয়ালি কিভাবে ড্রয়িং করবে? তোমাকে ড্রয়িংটা গিভেন থাকবে, তুমি হচ্ছে গিয়ে কি করবে, জাস্ট কলাম, মানে ড্রয়িংটা বলতে এই ড্রয়িংটা তোমাকে, হ্যাঁ তো যেখানে যেখানে কলাম কলাম অ্যাড হয়েছে, যেমন এখান দিয়ে কিন্তু কোনো অ্যাডিশন নাই, তাই না? সো এইটা আবার ভুলে সব এঁকে ফেলো না, যেখানে যেখানে আছে শুধু সেগুলোই ড্রয়িং করবো। তো তোমাকে যদি হচ্ছে গিয়ে একটা ছবি দেওয়া হয় যেখানে হচ্ছে গিয়ে কলামের লেআউট, ফাউন্ডেশনের লেআউট আর গ্রেড বিম একসাথে ড্রয়িং করতে হবে, সেটা বেসিক্যালি কি হবে, যে এই ছবিটাই, তাই না? যে ফুটিং আঁকার জন্য আগে কলাম আঁকতে হয়, কলাম এঁকে ফুটিং আঁকতে হয়, তারপর কি এখান দিয়ে ডট 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 দিয়ে তুমি গ্রেড বিমের লেআউটটা এঁকে ফেললা। বুঝা গেছে? এই এদিক দিয়ে গ্রেড বিম গুলা চলে গিয়েছে। সো এই সেম ড্রয়িংটাতে আমরা কলামের লেআউটও দেখতে পাবো, ফাউন্ডেশনেরও লেআউট দেখতে পাবো, গ্রেড বিমেরও লেআউট দেখতে পাবো। ঠিক আছে ম্যাম, আমাদের কলামগুলো তো সেন্টার লাইন দিয়ে আঁকছিলাম, তার উপরে আরেকটা লাইন দেখা যাচ্ছে, মানে স্কোয়ার টাইপের একটা বক্স আছে, ওইটা কি আমার ড্যাশ লাইন? এইটা হচ্ছে গিয়ে তোমার, এটা হচ্ছে গিয়ে ডট ড্যাশ, এটা হচ্ছে তোমার বিল্ডিংটার যে এরিয়াটা সেইটা ইন্ডিকেট করছে। আচ্ছা, আমরা তো তাহলে মিস ডট ড্যাশ দিয়ে করব এটা, তাই না? হ্যাঁ, এটা ডট ড্যাশ দিয়ে করবে। এই ছবিটার জন্য তোমাকে ছবিতে যেভাবে প্রোভাইড করা থাকে ওইভাবেই করবা। আবার এটা ডাইমেনশন গুলাও দেওয়া আছে, এই যে এই ড্রয়িংটাতে ডাইমেনশন গুলো দেওয়া আছে, যে এখান থেকে এইটুকু ডিসটেন্স কতটুকু, তারপর এখান থেকে এইটুকু ডিসটেন্স কতটুকু, এটা এই ছবিটাতে গিভেন, এই যে এখানে দেওয়া। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তাহলে এইটুকুই হচ্ছে গিয়ে তোমাদের আজকে ক্লাসের জন্য দেখা। আমরা কলামের লেআউট ড্রয়িং করা শিখবো, তারপরে হচ্ছে গিয়ে ফাউন্ডেশনের লেআউট ড্রয়িং করা শিখবো, ফাউন্ডেশনের ক্রস সেকশনটা ড্রয়িং করা শিখবো, এই যে ফাউন্ডেশনের একটা ক্রস সেকশন আছে, আর হচ্ছে তার সাথে আমরা একটা গ্রেড বিমের লেআউট ড্রয়িং করা শিখবো। তোমরা হচ্ছে গিয়ে বাসায় যখন প্র্যাকটিস করবা, কলামের লেআউটটা, ফাউন্ডেশনের লেআউট আর গ্রেড বিমের লেআউট একটা ড্রয়িং এ করবা। বোঝা গেছে? ম্যাম আবার একটু বলবেন, আবার একবার প্লিজ? হ্যাঁ, আরেকবার বলবো, একটু ছবিটা দেখাই। তোমার তো এখানে তিনটা ডিফারেন্ট ছবিতে দেখানো আছে, গ্রেড বিমের লেআউটটা, ফাউন্ডেশনের লেআউটটা আর কলামের লেআউটটা, আলাদা আলাদা তিনটা ছবি দিয়ে বোঝানো না এখানে? জি ম্যাম। তুমি ছবিটা একটা ড্রয়িং এ করবা, অর্থাৎ প্রথমে কলামের লেআউটটা ড্রয়িং করবা, ওইটার উপরেই, নতুন ড্রয়িং না, ওইটার উপরেই কি এখান দিয়ে ফাউন্ডেশনটা বসাবা। বোঝা গেছে? বুঝা গেল কথাটা? জি ম্যাম। হ্যাঁ, তার উপর আবার কি করবা, তারপর আবার গ্রেড বিমটা, মানে গ্রেড বিমের ড্রয়িংটা দেখবা, এরকম গ্রেড বিমের ড্রয়িংটা বের করে বসবা, বের করে কোথায় কোথায় হচ্ছে গ্রেড বিম গিয়েছে সেই একই ড্রয়িং এ হচ্ছে গিয়ে গ্রেড বিম গুলো হচ্ছে গিয়ে বসাবা, এভাবে এদিক দিয়ে গ্রেড বিম যাবে, আচ্ছা এভাবে এভাবে বসাবা। মানে একটা অটোকেড ফাইলে তোমার একটা ছবির উপরে তিনটা লেআউট আসবে। বুঝা গেছে? তাহলে তো এটার জন্য লেয়ার আগে থেকে সিলেক্ট করে নিয়ে নিতে হবে আর কি। লেয়ার আগে থেকে সিলেক্ট করে দিতে হবে মানে তিনটা আলাদা লেয়ারে আঁকবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই। আচ্ছা হ্যাঁ, ও আচ্ছা হ্যাঁ, তুমি চাইলে তিন লেয়ার রাখতে পারো, মানে কলাম লেআউটটা একটা লেয়ারে, ফাউন্ডেশনটা আরেকটা লেয়ারে আর বিমটা আরেকটা লেয়ারে, এরকম বলতে চাচ্ছ তো? জি ম্যাম। আচ্ছা, যদি এটা করো তাহলে আরেকটা বলে রাখি হেড স্টার্ট, সেটা হচ্ছে গিয়ে এই তিনটা লেআউটের মধ্যে কয়েকটা লাইন হচ্ছে গিয়ে কমন। কোনটা? সেন্টার লাইনগুলা, এই যে সেন্টার লাইনগুলা কমন, তাই না? তারপর হচ্ছে গিয়ে এই যে বাহিরের যে বাউন্ডারিটা, তো তাহলে চারটা লেয়ার করো, যেখানে হচ্ছে কি কমন গুলা একটা লেয়ারে থাকবে, যেটা কি তিন ছবিতেই তুমি দেখতে পাবা, আর
যেগুলা হচ্ছে গিয়ে তোমার কলাম গুলা শুধু, সেটা একটা লেয়ারে, ফাউন্ডেশন এক লেয়ারে, বিম এক লেয়ারে, গ্রেড বিম এক লেয়ারে, এটা করতে পারো। তাহলে হচ্ছে গিয়ে তোমার সুবিধা হবে আই গেস। বা তুমি যদি তোমাকে যদি লেয়ার আবার বলে দেয়, তোমাকে কোয়েশ্চেনে কিন্তু লেয়ার বলে দিতে পারে যে তুমি অমুক অমুক লেয়ার তৈরি করো, বিমটা ওই লেয়ারে আঁকবা, কলামটা ওই লেয়ারে আঁকবা, তখন কিন্তু আবার তৈরি করে ওই গিভেন লেয়ারে ড্রয়িংটা করতে হয়। যেমন কলাম স্কেডিউলে তোমাদের আগের দিন আমি বলিনি ড্রয়িংটা লেয়ার ওয়াইজ করতে হবে, বাট এই যে এরকম একটা টেবিল কিন্তু গিভেন থাকতে পারে, ঠিক আছে? তো গিভেন থাকলে কিন্তু ওইভাবেই ড্রয়িংটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? ম্যাম আমাদের অটোক্যাড ফাইলের মধ্যে যে নিচের দিকে একটা অপশন আছে যে লেআউট 1 এন্ড লেআউট 2, ওই দুইটা কি ইউজ করব? হ্যাঁ, অনেকে করে তো। লেআউট 1 লেআউট 2 হচ্ছে কি তোমার মানে ছবিটা অ্যাকচুয়ালি মানে যখন তুমি, আমরা তো এখনো করি নাই, প্লট করা তোমাদেরকে দেখাই নাই, ছবিটা হচ্ছে ড্রয়িং এর পরে আমরা এটাকে পিডিএফ এ কনভার্ট করতে পারি। সো ওইটা করার সময় হচ্ছে কি তোমার প্রিন্ট করা ছবিটা দেখতে কিরকম হবে সেইটা তুমি আগে থেকে ডিসাইড করে নিতে পারো, যেটা কিনা তোমার লেআউটে দেখায়। তো ওইখানে ড্রয়িং করতে পারো। তবে আমি আর কি প্রেফার করি মডেলে ড্রয়িংটা করা, আমার কাছে এটাই বেশি ফ্রেন্ডলি লাগে। তবে তোমাদের মধ্যে কয়েকজনকে আমি দেখেছি যে লেআউট 1 বা লেআউট 2 তে ড্রয়িংটা করতে, ঠিক আছে? বাট নট এ প্রবলেম, যে যেটাতে কমফোর্টেবল, যে যেটা প্রেফার করে, ঠিক আছে? লেআউটটা অ্যাকচুয়ালি তোমার প্রিন্ট করা ছবিতে কিভাবে দেখাবে সেইটা দেখায়, লেআউটটা কিন্তু লেয়ার না, ঠিক আছে? কেউ লেআউটকে আবার লেয়ার মনে করে কনফিউজ হয়েও না। আচ্ছা, তাহলে আর কেউ কি কোনো কিছু আস্ক করতে চাও? আমি তোমাদের এই যে ক্লাসটা এন্ড করে পিডিএফটা আপলোড করে দিচ্ছি, তোমরা বাসায় প্র্যাকটিস করো, যদি প্রবলেম হয় আস্ক করতে পারো। কলামের ডাইমেনশন গুলো কি আমরা ওইভাবে দেব? চারটা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে সব সময় তোমার মানে এখানে তোমাকে যদি এই ছবিটা প্রোভাইড করা হয়, ডেফিনেটলি তোমাকে এটাই রিজেনারেট করতে হবে, ঠিক আছে? আর তোমাকে যদি অন্য রকম দেওয়া হইতো, ধরো তোমাকে এরকম কলামের ডাইমেনশন অন্যভাবে দেখানো, তখন ওইভাবেই দেখাইতে হইতো। মানে বলতেছিলাম আমি সবগুলো কলাম সেম ডাইমেনশন হলে তাহলে একটা দেখাই দিলে হয় না? সবগুলো কলাম, ও আচ্ছা সেটা, হ্যাঁ তাহলে একটা দেখালে হয়। যেমন এটা C1 টাইপের কলাম, কিন্তু এই কলামের সাথে আবার এই কলামের ওরিয়েন্টেশনটা আলাদা, তাই না? তো তোমার অ্যাকচুয়ালি দেখানোই লাগতেছে, মানে এখানেও আর কি তোমার যেটা দেখানো দরকার শুধু সেটাই দেখিয়েছে। তুমি যদি দেখো সেম জিনিস তাহলে তুমি অমিট করতে পারো, সমস্যা নেই, সেম জিনিস হলে অমিট করা যায়, ঠিক আছে? যেমন এই যে এইটা মনে হয় সেম না, তাই না? দুইটাই হচ্ছে কি এভাবেই রাখা আছে, কিন্তু একটার জন্য সেন্টার লাইনটা এই পাশে, আরেকটার জন্য এই পাশে, সে কারণে দুইটার ক্ষেত্রে ডাইমেনশনটা দেখাতে হয়েছে, এটাই, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকের মতো তাহলে আমি ক্লাসটা এন্ড করে দিচ্ছি। কারো কোনো কোয়েশ্চেন আছে আর ফার্দার? অ্যাটেন্ডেন্স নেবেন না, এটা অ্যাটেন্ডেন্স না, এটা অ্যাকচুয়ালি তোমাদের মানে ইউজুয়ালি রুলটা হচ্ছে গিয়ে তোমাদেরকে তো অ্যাকচুয়ালি এখন তো তোমরা ড্রয়িং মানে যে কোনো একটা ড্রয়িং দেখে জেনারেট করতে পারার মতো জিনিসপত্র শিখে ফেলছো। সো তোমাদের গিয়ে কোয়েশ্চেন দিব, তোমরা অ্যান্সার করবা, বাট তোমরা একটু কষ্ট হয়ে যায় দেখে আমি আলাদা করে এটা এক্সট্রা ক্লাস নিয়েছি, যাতে আর কি তোমরা অ্যাসেসমেন্টটা দিলে ডিরেক্টলি আঁকতে পারো ড্রয়িংটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি ক্লাসটা হচ্ছে গিয়ে এন্ড করে দিই।